জি আজ এই জায়গায় আপনারা আমরা সকলে বসে আছি। আচ্ছা বলেন তো, যিনারা বসে আছেন আপনারা চালাক বেশি না যারা বাজারে ঘুরছে তারা বেশি চালাক? যে যারা বাজারে যায় হ্যাঁ ওরা বেশি চালাক। তো চালাকের আপনি অনেক গল্প শুনেছেন তাই না? বেশি চালাকি করলে নিজের পায়খানা নিজে খায়, গল্পটা জানেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করেছে বলে আমরা একটা সহি জায়গায় একটা দ্বীনি মজলিসে এসেছি এবং পাশাপাশি বসে আছি। এটাও একটা ইবাদত। আপনি সময় দিচ্ছেন, যারা প্রকৃত ঈমানদার আল্লাহ তাদের অফার দিয়েছেন, ঈমানদারের পায়ের কোনা থেকে নিয়ে পায়ের নৌকের কোনা থেকে নিয়ে মাথার চুলের কোনা পর্যন্ত পুরোটাই ইবাদত। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। ইয়া আইয়ুহান নাস উবুদু আইওয়াহিদু রাব্বাকুম, একত্ববাদ স্বীকার করে নাও। তাওহীদকে বুঝাতে গেছে। কিন্তু যদি আমরা ইবাদতি মনে করি, জি মুমিন বান্দার পুরো বডিটাই আল্লাহ ইবাদত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? মুমিন হাসবে ইবাদত, মুমিন বাজার করবে ইবাদত, মুমিন হাঁটবে ইবাদত, পেশাব করবে ইবাদত, মুমিন বান্দা পায়খানা করবে এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের যদি কালচার ইসলামিক স্ট্যাটাস হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর মোতাবেক বান্দা যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার সবটাই আমি ইবাদতে লিখে দেব। কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেন আমাকে তোমরা মানবা? কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে শুনে নাও, কেন তোমরা আমাকে মানবা? আল্লাযী ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমাকে এবং তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। ঠিক আছে, মেনে নিলাম। লাভ কি? আল্লাহ তোমাকে যদি আমরা আল্লাহ বলে স্বীকার করে নিই, আল্লাহ কি লাভ দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের লাভকে যদি তোমরা মেনে নাও, তোমাদের লাভ হলো লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তাতে করে তোমরা যেন মুত্তাকিন হয়, আল্লাহকে তুমি রাজি করে জান্নাত পেয়ে যাবে। মুসলমান, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মওত এবং জিন্দেগি সৃষ্টি করেছেন। কে লাভ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা দিবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা
হায়াত এবং মৌতের মাঝখানে তুমি যখন চলবা বান্দা, তোমার এভরিথিং যত টাইম পাবা বান্দা, তোমার প্রত্যেকটা টাইমে যেন আমল ভালো হয়, খারাপ আমল চলবে না, খারাপ আমল চলবে না। কি লাভ? যেহেতু আমলগুলো দুই প্রকার, একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। আমি একটু আগে বললাম, বান্দা শুনে নাও, যে মানুষের বডিটা পুরোটা ইবাদত করে দিয়েছে, হাত দিয়ে বান্দা তুমি শরীয়ত বিরোধী কাম করার জন্য হাত বাটাবা না, না এটা তো কাম ভালো হবে না, এটা ভালো আমল হবে না। তাহলে কি ব্যাপার? তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমল করেছো বান্দা? বলে হ্যাঁ। নামাজ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। তুমি যাকাত দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। আল্লাহ এর উত্তরে বলতেছেন, আমিলাতু নাসিবা তাসলা নারান হামিয়া। তামাম জিন্দেগির মানুষেরা, ও বনবাড়ি এলাকাবাসীরা শোনো, মানুষ আমল করে 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 সন্ধ্যার সময় হাঁপিয়ে যাবে, আগার এতগুলো কাম করলাম। বান্দা এত আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করে করে হাঁপিয়ে যাওয়ার পর আল্লাহ তাদের ঠিকানা জাহান্নামে করে দিবে। কেমন কথা? আমি বললাম, মুমিন বান্দা বাজার করবে, এটাও ইবাদত। বাজার যদি রাসূলের সুন্নাত মোতাবেক হয়, কোরআনের আইন মোতাবেক যদি তোমার বাজারটা হয় তাহলে ইবাদত। আর যদি শরীয়ত বিরোধী বাজারটা হয়, এটা ইবাদত হবে না। তাহলে দেখেন, মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে জারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গোলামকে বলছেন, গোলাম শোনো, তুমি যাও বাজারে, বাজারে গিয়ে তুমি একটা ঘোড়া কিনে নিয়ে আসো। বাজারে গেলেন ঘোড়া কিনতে। এবার যাবার সময় সঙ্গে সঙ্গে 200 দিনার দিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আসলেন। ঘোড়া কিনে নিয়ে আসার পর এবার আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, গোলাম, এই ঘোড়াটা কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছ? এই জায়গায় আপনাকে বুঝতে হবে রে বাবা, আপনি বাবা হন বা গার্জিয়ান হন, আজকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই হাদিসটার ওয়াকিয়ার সঙ্গে এই উদাহরণটা কতটা মিল আছে। দেখেন, আজকে জালসার দিন, আপনার ছেলেকে আপনি 100 টাকা দিয়েছেন, বেটা যা যা তুমি জালসায় ঘুরবে, ঘুরে ফিরে তুমি যা পাবে খেয়ে দিয়ে চলে আসবে। বলে হ্যাঁ ঠিক আছে। ছেলেটা সকালবেলা বাড়িতে গেছে, বাবার প্লেটে গোজা মিষ্টি, জিলাপি, আবার অন্যান্য মিষ্টিগুলো বাবার প্লেটে রাখা, ছোট্ট বোনের প্লেটে রাখা, মায়ের প্লেটে রাখা, বোনের প্লেটে রাখা, দাদার প্লেটে রাখা, ভাবির প্লেটে রাখা। আর এতগুলো মিষ্টি কে আনলো? স্ত্রী জবাব দিতেছে, আপনার ছেলে যাকে আপনি কালকে 100 টাকা দিয়েছিলেন, ওই ছেলেটা এতগুলো মিষ্টি নিয়ে এসেছে। লক্ষ্য করে দেখা যায় যতগুলো মিষ্টি মিঠাই এনেছে 1000-এর উপরের টাকা দাম। মুসলমান জবাব দেন, ওই বাপ ছেলেকে কত টাকা দিয়েছিল যারা বলেন? 100 দিয়েছিল। তার মানে হলো বনবাড়ি জালসায় শোনার পর রাস্তায় তিনি 2000 টাকা কুড়িয়ে পেয়েছে। এবার 2000 টাকা কুড়িয়ে পাওয়ার পর ছেলেটা যখন বাড়িতে মিষ্টি মিঠাই নিয়ে গেছে, ওই সমস্ত বাজার দেখে বাবা খুশি হবে না বেজার? জরে বলে কি ভাই, খুশি হবে না বেজার? হাইরে আমার কত ভাগ্যবান ছেলে, দিয়েছিলাম 100, নিয়ে আসলো 1100 টাকার মাল। ওই ছেলেকে বুকে জড়িয়ে ধরার কথা কিনা
কিন্তু না না, বাজার ও করেছে, বাজার আল্লাহর নবীর সাহাবার গোলামও করেছে। দেখেন 200 দিনার দিয়ে নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, আরে বুড়া দেখার পর বলছে, গোলাম এই মুহূর্তে তুমি ঘোড়া শুদ্ধ আমার সঙ্গে বাজারে চলো। গোলামকে বলছে, গোলাম যার কাছে তুমি ঘোড়াটা কিনেছিলে তাকে তুমি চেনো? বলে হ্যাঁ চিনতে পারবো। যাবার পরে বাজারে ঢোকার পর এবার বাজারে গিয়ে দেখতেছেন লোকটা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ও ভাই শোনো, লোকটা ছিল ইহুদি। ওই ইহুদি লোকটাকে বলছেন, ভাইজান এই ঘোড়াটা কি আপনার? বলে হ্যাঁ, কয়েক ঘন্টা আগে আমার ছিল, আমি বিক্রি করে দিয়েছি। এবার আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, ভাইজান দুটা প্রশ্ন করেছিল, ভালো করে শোনেন মুসলমান। একটা হলো, আপনি কি অজান্তে বাজার সম্বন্ধে অজ্ঞ বলে আপনি বিক্রি করেছেন, না আপনি অভাবের কারণে বিক্রি করেছেন? দুটা কথা হাদিসের মধ্যে আছে। ওই লোকটা বলছে, আমার কোনো অভাব নাই, কোনো অভাব স্বভাব নাই, কিন্তু আমার বাজার সম্বন্ধে আমি অজ্ঞ। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ভাইজান আপনার ঘোড়ার দাম তো অনেক বেশি, 200 দিনার দিলেন কেন? আপনার ঘোড়ার দাম আপনি লাগান। ইহুদি বলছেন, মুসলমান তুমি আমার সঙ্গে মশকরা করতে এসেছো কি? আমি যে দামে দিয়েছি তুমি নিয়ে নাও। বলছেন, না না, তোমার ঘোড়ার দাম সত্যিকারে অনেক কম হয়েছে, আপনি আপনার ঘোড়ার দামটা একটু বাড়ান। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারিরের কথা শোনার পরে ওই ব্যক্তি বলতেছেন, ইহুদি ভাই ঠিক আছে, আর 100 দিনার দিবেন? বলছেন, না না, 100 দিনারে পারফেক্ট দাম হয় নাই। বলছে, আর 100 দিবেন? হয়ে গেল 400 দিনার। বলছেন, না না এখনো হয়নি। বলছেন, আর 200 দিবেন। তারপর বলছেন, ওয়াফি রিওয়ায়াতিন, কেউ বলেছেন 700 দিনার, আর হাদিসে কেউ বলেছেন একটা রিওয়ায়াতে আছে 600 দিনার। 600 দিনারটাই ধরেন। 600 দিনারটা যখন বলেছে আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ইহুদি ভাই বাস বাস বাস, এখন আপনার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে জারির বুঝিয়ে দিয়েছেন, ও ইহুদি শুনে না, কোনদিন জাহিলকেও ঠকানো যাবে না। এই জায়গায় একটা নুকতা পেলাম, আজকে আপনার সমাজে আমার সমাজে একটা মোটা ভাইরা ঢুকে গেছে। কেমন ভাইরা? গভীর রাত্রিতে স্ত্রীর পেটের যন্ত্রণায় পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। পরশু দিনের যে ওয়েদার ছিল, রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় দেখা যায় না। বন্ধু, এই এত গভীর কুয়াশা, এত কঠিন ঠান্ডায় বাচ্চা করবে কি? পুরুষ স্বামী নিজের পেটে, নিজের স্ত্রীর পেটের ব্যথার কারণে এর বাড়ি ওর বাড়ি লাফিয়ে বেড়াচ্ছে। বন্ধুরে, আমাকে হলে 20,000 টাকা তোমরা ধার দাও। ওই লোকটা বলছেন, নাই না ভাই, কিন্তু আছে। এর বাড়ি ওর বাড়ি করতে 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 কাউরে বাড়ি পেল না। কিন্তু আপনার এলাকায় একটা সুবিধাবাদী লোক আছে, সুযোগ পেলে আপনার কলিজা পর্যন্ত বিক্রি করে খাবে। আছে কিনা জোরে বলেন? ওই লোকটা বলতেছেন, দিতে পারি, কিন্তু আমার স্ত্রী খুব চালাক। শুনলাম তার স্ত্রীর মুখে শুনেছে ওই লোকটার স্ত্রীর নাকি দামি দামি গহনা আছে। বলছে, তুমি যদি গহনা দিয়ে দাও, এর পরিবর্তিতে আমি টাকাটা দিব। ওই লোকটা বিপদে পড়েছে, আহারে কি করব, স্ত্রীকে বাঁচাতে হবে। ওই বান্দা করল কি, সঙ্গে সঙ্গে ওই বাড়িতে গিয়ে স্ত্রীর সোনাগুলা নিয়ে আসে, ওই ভাইকে দিনে পরিবর্তিতে টাকা নিয়ে স্ত্রীকে হসপিটালে কিষানগঞ্জে নিয়ে গেলে। কি ভাই হচ্ছে কিনা এরকম? যার নাম হলো বন্ধক। আজকে আপনাদের এলাকায় বন্ধক জমি দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। কি ভাই হয়? আরে ভাই বলি, হ্যাঁ কি নাই? বন্ধক হারাম, সুদ যেমন হারাম,
বন্ধক জমিটা নেওয়াটাও হারাম। আজকে এলাকায় চায়ের দোকানে বসে বসে আপনারা বলেন, বন্ধু আমার ছেলেটা 8 বিঘা পাট লাগিয়েছে, 6 বিঘা ভুট্টা লাগিয়েছে, ও বাক করে বলতেছেন তোমার ছেলে কেমন ব্যাপার, আর বলতে শুনেছ টাকা বন্ধক দিয়ে জমি করেছে, বলুন ঠিক না বেঠি? হकीकत से ये दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बागा बहर कार के बाशी बा खुदाबा। एक बार जोरे सरे पढ़ो नारे तकबीर। ভাই আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আজ থেকে বন্ধকের জমি নিব না। কে কে আছেন হাত খাড়া করেন আল্লাহর ওয়াস্তে। কে কে বন্ধকের উপর আমল করব না, জোরে বলুন হাত খাড়া করেন সবাই ইনশাআল্লাহ। জি, হারাম জিনিস যাবে না, এটাই মুসলমানের আকীদা। সুধী মণ্ডলী, যদি হালাল ভাবে হয়, ইসলামী কালচার অনুযায়ী বান্দা তোমার যদি আমল হয়, আজকে আপনাদের এলাকায় আমার এলাকায় ভারতবর্ষের মাটিতে বর্তমান যেই সমস্ত মুসলমানের উপর অত্যাচার হওয়ার কথা চলছে বা হচ্ছে, বলুন ঠিক না বেঠিক? আজকে ওই ইমানদার, তোমার ইমান যদি কমপ্লিট হয়, তোমার ইমান যদি সূক্ষ্ম হয়, আল্লাহর কসম করে বলতেছি গোলাম, এরাই আবার পুনরায় রাজত্ব করবে, বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজকে আমরা ইমানটাকে তাজা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে জারি ঘোড়া নিয়ে ওই 600 দিনার হাতে দিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। দেখেন মুসলমান, তোমার যদি ব্যবহার ভালো হয়, তোমার লেনদেন যদি ভালো হয়, বেঈমান পর্যন্ত তোমার ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে যাবে। পিছন থেকে ওই ইহুদি আব্দুল্লাহ ইবনে জারিরকে কোমর ধরেছে, ধরে বলতেছেন, আব্দুল্লাহ কোথায় যাচ্ছ রে ভাই আমাকে ফেলে? বলছে কি ব্যাপার? বলছেন, ও আব্দুল্লাহ শোনো, তুমি একবার খরিদ করার পরে, তুমি যে আমার সঙ্গে বারবার লেনদেন করেছ, বন্ধু এই সাবজেক্টটা কোন স্কুলে পড়েছ? ওই স্কুলের হেড মাস্টারের নামটা বলে দাও। ওই লোকটার কথা শুনে আব্দুল্লাহ ইবনে জারির বলতেছে, ও ইহুদি ভাই, ওই লোকটার কথা কি তুমি শুনতে চাও? ওই লোকটার কেউ না, ওই লোকটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে হাত বলছেন, পৃথিবীর জঘন্যতম একজন মানুষ হিসেবে যাকে আমি মনে মনে ভাবতাম, ওই লোকটার এত ব্যবহার ভালো। ও আব্দুল্লাহ রে, পালাইস না রে ভাই, পালাই না, আমাকেও তুমি কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে না। সঙ্গে সঙ্গে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরে মুসলমান হয়ে গেলেন, বলুন নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আয়া
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শুনে না, তোমাকে হায়াত এবং মৌতের মাঝখানে আমি একটা সময় দিলাম। এই সময়টা হলো তোমাদের মাঝখানে তুমি চলবা। তুমি ছোট্ট থেকে বড় হবে, বড় থেকে বুড়ো হবে, বুড়ো থেকে তুমি চোখবন্ধ হয়ে যাবে, চলতে পারবে না। বান্দা এই যে মৌত পর্যন্ত তোমার জিন্দেগি থাকবে, এই জিন্দেগিটা তোমাদের আয়েশ ইশরাত করার জন্য না, এই জিন্দেগিটা হলো আল্লাহকে খুশি করা। এটা পরীক্ষা দিতে এসেছো বান্দা। তোমার পরীক্ষা যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয় বান্দা, তোমার জন্য জান্নাত আছে। আর পরীক্ষা দিতে গিয়ে বান্দা তোমার যদি রেজাল্ট খারাপ হয়, মনে রাখবে তোমার ঠিকানা আল্লাহর জাহান্নামে হবে। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, হবে গফলত মে সোয়ে हुए मोमिन, ऐशो इशरत दिखाने से क्या पाएगा। आँखों खोलो उठो रब को याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या पाएगा। क्यों अपने रब को जवानी में भूला तो आरु ताकत की बातें पे भूला तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या पाएगा। ভালো করে শুনেন ভাই, এখনকার বাজারে মসজিদে চেয়ারে নামাজ পড়া হচ্ছে, হয় কি হয় না? জি ভাই, 10 বছর আগে চেয়ার ছিল? আরে হ্যাঁ না বলেন, ছিল 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 না। কেন এখন আনলো? কারণ কিছু নিউ মডেলের নামাজি বেরিয়েছে। নিউ মডেল বুঝেন, আপডেট। ওরা নামাজ ধরেছে 60 বছরের পর। বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিই। আমরা কি বলি? বাঁশ বুঝেন? বাঁশ, বাঁশ, বাঁশের কমচি বুঝেন? কি বলি? বাঁশের কমচি যেদিকে হিলাবে সেদিকে হিলবে। তাহলে আল্লাহর নবী হাদিসটা আপনি দেখেন, আল্লাহ নবী কি বলছেন? 7 বছর বয়স যখন হবে তখন থেকে তোমরা বাচ্চাদেরকে নামাজের তাকিদ করো। 11 বছরে পারফেক্ট নামাজি বানিয়ে দাও। একটা ছেলে যদি 11 বছরে পারফেক্ট নামাজি হয়ে যায়, ওই ছেলেটার বয়স যদি ভবিষ্যতে 120 বছর হয়, ওর জীবনে চেয়ার লাগবে না। জোরে বলো নারায়ে তাকবীর। কেন? কারণ এই যে একটা প্র্যাকটিস, প্রতিদিন একটা প্র্যাকটিস, একই ধরনের একটা কাজ করছে, ওর কোমর সোজা বেঁকা হবে। কথা বলেন? রুকু রুকুর মতো হবে, সাজদা সাজদার মতো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ যেই যুবকদের তোমরা বসে আছো, তোমাদেরকে বলি, এই যুবকদেরকে আজকে মসজিদে টাইম টু টাইম যাবার কথা ছিল। যুবক তুমি এখন যাও না, তুমি আছো মেতে ফ্রি ফায়ারে। বলুন ঠিক না বেঠিক? জি ভাই বলিয়ে ঠিক না বেঠিক? ফ্রি ফায়ারে মস্ত, আর হেডফোন লাগিয়ে তুমি গান শুনতেছো। একটা ছেলের পকেটে 2টা মোবাইল, একটা গান শোনা, একটা ফ্রি ফায়ার খেলা। ফ্রি ফায়ার খেলা হারাম, গান শোনা হারাম। আজ আপনার ছেলে, আমার ছেলে, আপনি নামাজ পড়ছেন আর আপনার ছেলে দারু খাচ্ছে। বলুন ঠিক না বেঠিক? ও ভাই বলিয়ে ঠিক है कि नहीं? আপনি নামাজ পড়ে আপনার ছেলে দারু খাচ্ছে, আপনি নামাজ পড়ে আপনার ছেলে বিড়ি খাচ্ছে, আপনি নামাজ পড়েন আপনার ছেলে গুটখাখোর চুরদাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি ভেবেছেন নামাজ পড়ে আপনি পার পেয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের আহল ও আয়ালকে বাঁচাও। এই আহল ও আয়াল যদি কোরআনকে মেনে চলেন,
তাহলে আহলে আয়াল তোমার সন্তান, তোমার বেটা, তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার ভাই, এদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমল করবো ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে বলি, যেই যুবকেরা আজকে তোমরা সিগারেটে পাগল হয়েছো, যেই যুবকেরা তোমরা আজকে গুটখাতে পাগল হয়েছো, আজ তোমাদেরকে বলি, যারা এই সমস্ত কাজে লিপ্ত আছো ভাই, আল্লাহর ওয়াস্তে তোমরা ছেড়ে দাও, কারণ এটা হারাম। বলুন সকলে ইনশাআল্লাহ। আর খাবো? যারা বলুন কে কে খাবেন না হাত খাড়া করেন তো। যারা খায় না তারাই হাত খাড়া করে, যারা খায় বলছে मौलवी साहब चलना है चलने दीजिए ना, कहा आप बाधा कर दी। जी भाई, हम रोकने वालों में से कोई नहीं है, इंशाअल्लाह आप लोग छोड़ेंगे अल्लाह की इबादत। तो प्रिय मुस्लिम समाज, এবার আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ইবাদতের সঙ্গে মুনাফিকি দেখাচ্ছি। দেখেন মুনাফিক সবথেকে খারাপ স্তরে যাবে। ইন্নাল মুনাফিকিনা কানু ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল নিচের স্তরে সবথেকে উন্নত মানের জায়গায় মুনাফিক যাবে। আপনাদের এলাকায় জানি না কি হয়, আপনাদের এলাকায় বিয়ে লাগে? বিয়ে আরে বলিয়ে না, বিয়ে লাগে। বরযাত্রী যখন আসে, বরযাত্রী কতগুলো করে যায়? কত যায়? 200। আচ্ছা, তো 200 জন বরযাত্রী যায়, 200 জনে কি নামাজি? 200 জনের মধ্যে 190 জন খাড়ায় পেশাব করা, গুটকা কর, বিড়ি কর, তাই না? আর বাকি 10 জন নামাজি। বলুন ঠিক না বে ঠিক? একটা ফ্যাশন তৈরি হয়েছে, যেটা এর আগে 10-15 বছর আগে আমি দেখিনি। গেট আমি যাচ্ছি আরে ও আচ্ছা, ঠিক। জি ভাই, এবার দেখেন, মেয়ে ছেলে কিছু দাঁড়িয়ে গেল, গিয়ে ওরা করে কি জানেন? ওই ফিতা থাকে, একটা ফিতা থাকে না, ফিতাই তো না, কি বলে যেই ছেলেটা বিয়ে করতে যাবে ওকে ফিতা কেটে ঢুকতে হবে। কোন দোকানে উদ্বোধন করতে এসছে ওবে? হ্যাঁ, এগুলো কোথায় পেলেন? এই সমস্ত হচ্ছে গায়ের মুসলিমদের এটা কালচার, এগুলা জিনিস। আমি বলতে যাচ্ছিলাম অনেক কিছু, বিষয়টাকে ধরেছিলাম, কিন্তু খুব একটু টাচ করতে হচ্ছে অন্য জায়গায়। তাহলে দেখি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে এই যে ফিতা কাটা যাবে? হ্যাঁ না বলেন যাবে না। এগুলা কোথায় যদি আপনার এলাকায় হয় চলবে না। ফটকা না কি বলে জিতলে, ভটকা ফুটা, ফুটা, তারপরে বরকে এককে কি পেশকারি মতন মেরে দেয়। আমি যাইনি, হ্যাঁ, ওই ইউটিউবে কোনো জায়গায় দেখেছি। বাস কি খেলা তামাশা চলছে ইসলামের মধ্যে। সময় খুব কম, ঠান্ডার দিন, ওই জন্য একটু আমাকে টাচ করা হলো। তাহলে এবার আসেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই মউত এবং জিন্দেগির মাঝখানে আপনাকে কি করতে হবে? পরীক্ষাতে আছেন, আর পরীক্ষা যদি দিয়েছেন তাহলে পরীক্ষার রেজাল্ট আমাদের ভালো করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আসেন, মুসনাদ আহমদ রিওয়ায়াত, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলতেছেন, বনি ইসরাইলের একজন, আমি কিছুক্ষণ আগে বললাম আপনারা ইশারের নামাজ কবুল হয়েছে কি না? জোরে বলুন, কেউ বলতে পারবেন? জি না। কিন্তু ওই ব্যক্তির 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। 60 বছরের ইবাদত কবুল ছিল। ওই বান্দা একটা মহিলার সঙ্গে টানা 6 দিন জিনা করেছে। কয়দিন বললাম? 6 দিন জিনা করেছে। 6 দিন জিনা করার পর ওই বান্দার 60 বছর ইবাদত বরবাদ হয়ে গেছে। যা
ওই লোকটা এদিক ওদিক করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওই ব্যক্তি না খেয়ে 2 দিন 3 দিন ধরে একটা মসজিদে গিয়ে বসেছে। বসার পরে ওই বান্দা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, চোখের জল ঝরঝর করে ফেলছেন। মাবুদ আমি ভুল করেছি গো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। ওই মসজিদের খাদিম বলে, ওই মসজিদের খাদিম ওই লোকটার দিকে তাকিয়ে দেখছে, আগারে মনে হয় কয়েকদিন ধরে না খেয়ে আছে। ওই ব্যক্তির দয়া হয়েছে বলে ওই ব্যক্তির হাতে 2টা রুটি দিয়ে দিয়েছে। 2টা রুটি দেওয়ার পর এবার ওই বান্দা খাবে ভাগ। মসজিদ 2টা রুটি রেখে এবার চলে গেছে। হাত ধুইতে এসে একটা রুটি ছিঁড়ে মুখে দিবে। ডান পাশে একজন আল্লাহর গোলাম বলছেন, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। আল্লাহ আমিও খাই না। আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছো, রিজিকের মালিক আল্লাহ তুমি। জোরে বলো রিজিকের মালিককে, জোরে বলে রিজিকের মালিক আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এই বান্দা চিন্তা করলো, আহারে আমার হাতে তো 2টা আছে, আমার হাতে 2টা রুটি, এই 2টা রুটি, একটা রুটি ওকে দিয়ে দিলাম। এবার দ্বিতীয় রুটিটা মুখে দিবে। ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহর গোলাম বলছে, মাবুদ রে আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি। মাবুদ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো, আমি তো 2 দিন 3 দিন ধরে না খেয়ে আছি। আখারে এরা জানি না কতদিন ধরে না খেয়ে আছে। 2 জনকে 2টা রুটি দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে কয়েক মিনিটের মধ্যে বান্দার মৃত্যু হয়ে যায়। ওই বান্দার মৃত্যু হয়ে যায়। এইদিকে জাহান্নামের ফেরেশতারা এসে পৌঁছে গেল, একদিকে জান্নাতের ফেরেশতারা এসে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা বলছে, এটা জাহান্নামে আমাদের মেহমান। জান্নাতের ফেরেশতারা বলছে, এটা আমার মেহমান। 2 জনে কম্পিটিশন লেগে গেছে। ও মুসলমান জবাব দেন, এই লোকটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলতেছে, ওরে জাহান্নামের ফেরেশতারা তোমরা এই 6 দিন জিনার পাপ জিনা করেছে, এই জিনার পাপটা এই 6 দিনের গুনাহটা এক পাল্লায় রাখো। 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখো। 2টা পাল্লাতে রাখা হলো। জিনার পাল্লা ভারী হয়ে গেছে আর 60 বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে। বন্ধুরে এবার জাহান্নামের ফেরেশতারা বলছে, এটা আমাদের মেহমান হয়ে গেল। আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা তোমরা এবার না পড়ে 6 দিনের সিনাটাকে এক পাল্লায় রাখো এবং আল্লাহ রাস্তায় 2টা রুটি দান করেছে। কারণ মুশকাত শরীফের হাদিস, ইয়ারহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামু মান ফিস সামা ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দা পৃথিবীর জমিনে কোন বান্দা যদি আল্লাহর বান্দার উপরে রহম করে, আল্লাহ ওই বান্দার উপরে রহম করবে। সঙ্গে সঙ্গে ওই 6 দিনের সিনার পাল্লাই রাখা হয়, 2টি রুটিকে এক পাল্লাই রাখা হলো। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস অনুযায়ী এই 6 দিনের সিনার পাল্লা হালকা হয়ে গেল। আর 2টি রুটি দান করেছে খুলুসিয়াতের সঙ্গে, ইখলাস নিয়ে অন্তর থেকে দিয়েছে বলে ওই 2টি রুটির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, ও ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, এই বান্দাকে তোমরা জান্নাতবাসী করে দাও। জোরে সরে বলো না হারাই থাকবে। মুসলমান আজকে আপনাকে প্রমাণ করতে হবে, আল্লাহ রাস্তায় মানুষ 1টা টাকাও যদি দান করে বান্দা কোনো কিছুই হবে না। 1টা টাকা বান্দা তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো, ওই টাকাটার মধ্যে
যদি তোমার যদি খলুসিয়াত থাকে, ইখলাসের নিয়তে বান্দা তোমার যদি দান হয়, আল্লাহ একটা টাকা ও 1 কোটি সমান নেকি দিয়ে দেবে। जिंदगी की किराए का घर है, जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला है तेरा, ए जो मखमल को चोला है तेरा, ए कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। যারা যুবক আছো, ইয়াং জেনারেশন, তোমরা ভালো করে শোনো কি বলছেন। কর লে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई। इंशाल्लाह गुटका ছাড়বো তো, জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে নারায়ে তাকবীর। বিড়ি সিগারেট ছাড়বো ইনশাআল্লাহ, তামাকু ছাড়বো। জোরে একবার 2 হাত খাড়া করে বলেন নারায়ে তাকবীর। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे एक बार मोहब्बत बोलो नाराए तकबीर। नहीं जोरे जी भाई, এখানে আপনাদেরকে বলি, কোরআনকে কে কে ভালোবাসেন 2 হাত খাড়া করেন। মাশাআল্লাহ, হাত নামাবেন না কেউ, সবাই হাত খাড়া করেন। আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ এই হাতগুলোকে তুমি কোনোদিন জাহান্নামের আগুনে দিবে না, বলুন আমিন। নামান আসসালামু আলাইকুম। এই যে পিছনে যুবক ভাইরা যে দাঁড়িয়ে আছে, আমি এই সমস্ত মুসাল্লিগণকে অনুরোধ করে বলবো যে আপনারা দাঁড়িয়ে না থেকে মুমিনের পাচান হলো, মুমিনের পরিচয় হলো যে আপনারা যে আগা দিকে জায়গাগুলো খালি আছে আপনারা আগা দিকে চলে আসেন। দাঁড়িয়ে না থেকে মুমিনের পাচান হলো আগা দিকে চলে আসেন। 2 নম্বর হলো মহিলার প্যান্ডেলে এই মাদ্রাসার ছাত্রী যারা আছে, আমি অনুরোধ করে বলবো যে তোমরা ওই মেয়েদের প্যান্ডেলে ভিতরে চাদর নিয়ে ঘুরাও। যে যা পারবে 500 1000 দিবার চেষ্টা করবে, ইনশাআল্লাহ মাখরার অনেক দান করবে। জি দান করবে। ভাই এই কোরআনকে ভালোবেসে আপনি হাত খাড়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে মাত্র 30 জন লোককে চাই যে 30 জন মানুষ 1-1000 টাকা করে দান করবেন। এবং এখানে কত কোন ক্লাস অবধি পড়া আছে? মিসকাত, রাইকুল বুলগুল মারাম, বুলগুল মারাম। अच्छा अच्छा माशाल्लाह, ठीक है, कोई बात नहीं। तो কি নাম দাদা আপনার? মেম্বার সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা মেম্বার সাহেব 5000 টাকা নেওয়া যাবে? যে বলে নেওয়া যাবে? এ দাদা আর পড় দিবে, লাভ লাগে দেন 10,000 মাস। নারায়ে তাকবীর।